اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা বিগত দিন যে পর্যন্ত আলোচনা করেছি আজকে আরেকটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কবিরা গুনাহ বিষয়ে। আল কাবাইর কিতাবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এর পরে যে অধ্যায়টা করেছেন আসলে খুবই ছোট অধ্যায়, যথারীতি উনি অধ্যায়ের জাস্ট নাম দিয়েছেন এবং একটা আলোচ্য হিসেবে একটা শিরোনাম দিয়েছেন, আর ধরেন এরপরে প্রয়োজনীয় দুটো দলিল হিসেবে দুটি আয়াত উল্লেখ করেছেন। কিন্তু আসলে এই অধ্যায় অনেক বড় অধ্যায়, অনেক ব্যাপক অধ্যায়। মূলত এই অধ্যায়ের সাথে এর পরের এক অধ্যায় পরে আরেকটা জিনিস যুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে এই অধ্যায়ের সাথে এর পরের একটা অধ্যায় যুক্ত হয়ে যাবে। তো এই হিসাবে আমরা বলতে পারি যে আমরা চাইলে দুটো একসাথে আলোচনা করতে পারি, বা হয়তো একটার সাথে একটা কোরিলেট করে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, তাহলে বিষয়টা আরেকটু সুস্পষ্ট হবে। দুইটা বিষয় পারস্পরিকভাবে সম্পৃক্ত, একটা থেকে আলাদা না। তো এটা হচ্ছে বাবুল আদাওয়াহ ওয়াল বাগদা। অধ্যায়ের নাম হচ্ছে বাবুল আদাওয়াহ ওয়াল বাগদা। অর্থাৎ যদি আবিধানিক অর্থে নিয়ে আসি আমরা, আদাওয়াহ মানে হচ্ছে শত্রুতা, বৈরিতা, দুশমনী, এবং বাগদা হচ্ছে ঘৃণা। তো তাহলে এক কথায় এটা হচ্ছে মুসলিমদের প্রতি, মুমিনদের প্রতি শত্রুতা, বৈরিতা এবং দুশমনী হারাম হওয়া বিষয়ক অধ্যায়। অর্থাৎ মুমিনদের প্রতি, মুসলিমদের প্রতি ব্যাপকভাবে শত্রুতা পোষণ করা, ঘৃণা পোষণ করা, বৈরিতা পোষণ করা, এটা সরাসরিভাবে বৈধ না, এটা অবৈধ, এটা হারাম। এবং এটা কোনো জায়গায় মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, ওই পর্যায়ে চলে যায় যখন এই দুশমনী দ্বীনের জন্য হয়, ইসলামের জন্য হয়, যে সব মুসলমান খারাপ, ইসলাম খারাপ, এরকম ধরনের চিন্তা যখন মানুষ চলে যায়, তখন এই দুশমনী, এই বৈরিতা চলে যায় কুফরের দিকে, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। তো এটা খুবই একটা জটিল বিষয়। আর এটা যখন হয় মানুষের মধ্যে, তখন এর বিপরীত একটা জিনিস হয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দুশমন যারা, তাদের সাথে ভালোবাসা। এরপরে এর বিপরীতটা হয় এইটা। তো দুইটাই জন্য কোরিলেটেড। শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলার দুশমনদের সাথে ভালোবাসার সম্পর্ক রিলেটেড যে অধ্যায়, বা এই বিষয়ক যে আলোচনা, এটা জাস্ট এক অধ্যায় পরেই করেছেন। মাঝখানে আরেকটা অধ্যায় আছে বাবুল ফাহশ। তো ওইটা স্কিপ করে দুইটাকে আমি কোরিলেট করব, একত্রে আলোচনার মধ্যে নিয়ে আসবো, তাহলে আমরা একসাথে দুইটা বিষয় ইনশাআল্লাহ তাআলা বুঝতে সক্ষম হব। তাহলে এই যে আমরা একটা জিনিস আলোচনা আসলে করছি, সেটা হচ্ছে মূলত ইসলামী আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, বা এটাকে এভাবে বলা হয় যে হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য দুশমনী, বা আল্লাহ বা পারস্পরিক ভালোবাসা, মৈত্রীর বিষয়ক আকীদা এবং বিচ্ছিন্নতার আকীদা। ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভালোবাসা হতে হয় আল্লাহ তাআলার জন্য, এবং এই যে ভালোবাসা বা মৈত্রীর যে রিলেশন, ওয়ালা পারস্পরিক মৈত্রীত্ব, পারস্পরিক ভালোবাসা, একতার যে একটা সম্পর্ক, এটা মূলত হইতে হয় মুসলিমদের সাথে। এবং ভালোবাসা হইতে আল্লাহ তাআলার জন্য, হুব্বু ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা। মুমিন মাত্র একে অপরকে ভালোবাসবে, তাদের মধ্যে একটা পারস্পরিক একটা রিলেশন থাকবে, এরকম ভালোবাসার রিলেশন। প্রত্যেক মুসলিমের প্রতি ভালোবাসা, তাদের জন্য কল্যাণকামিতা, নাসিহা, প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামিতা থাকা লাগে। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যখন ইসলামে প্রবেশ করি, তখনও এই আল ওয়ালা দিয়ে একরকম প্রবেশ করি। কারণ আমরা যখন বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই যে ইল্লাল্লাহ দিয়ে আল্লাহ ব্যতীত সকল ইলাহকে নাকচ করে দিচ্ছি, এবং এটাকে স্বীকৃতি দিচ্ছি যে ইলাহ একমাত্র আল্লাহ তাআলা। তখন আমাদের ওয়ালা হয়ে যায় আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আল্লাহ তাআলার জন্যই পারস্পরিক মহাব্বত, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, এই বিষয়গুলো চলে আসতে থাকে। মৈত্রী তৈরি করা মুসলিমদের সাথে, এটা এখানে চলে আসে। কিন্তু এটার সূচনা হয় উল্টা দিক থেকে, বাড়া দিয়ে, অর্থাৎ বিচ্ছিন্নতা দিয়ে। যখন আমরা বলছি লা ইলাহা, কোনো ইলাহ নাই, তখন প্রথমে নেগেশন আসে। আগে আসে নেগেশন, নাকচকরণ। তারপরে আসে আপনার গ্রহণকরণ, বা তারপরে আসে হচ্ছে কোনো কিছুকে যে আমরা কি বলবো, এটাকে একসেপ্ট করছি যে এরপরে গিয়ে যে একমাত্র আল্লাহ তাআলাই ইলাহ,
আল্লাহ তাআলাই মাহবুদ, আল্লাহ তাআলাই উপাস্য, আর কেউ নয়, প্রথমে নিগেট করছি। তো এই যে নাকচকরণ, এই জিনিসটা আগে আসে, এই জন্য বারা এক হিসেবে আগে আসে। প্রথমে আমরা সকল ধরনের ইলাহ থেকে বারাআত ঘোষণা করি। যত বাতিল ইলাহ আছে, বাতিল মাহবুদ আছে, বারাআত ঘোষণা করি। একই রকম ভাবে সকল কুফরি আকীদা থেকে বারাআত ঘোষণা করি, শয়তান থেকে বারাআত ঘোষণা করি, এবং স্বাভাবিকভাবে তাদের যারা উপাস্য, সেই সকল বাতিল ইলাহ, সেই সকল বাতিল মাবুদ, শয়তান, এদের যারা উপাস্য, এদের সাথে বারাত ঘোষণা করি। অর্থাৎ এভাবে আমরা প্রথমে ঘোষণা করি কিসের? বারাতের। এই বারাত ঘোষণা করা বা কুফর বিত তাগুত, তাগুতকে নাকচকরণ, তাগুতকে অস্বীকারকরণ, এটার মাধ্যমে আগে আমরা বারাতের ঘোষণা দিয়ে তারপরে আমরা ওয়ালার ঘোষণা দিই, তারপরে আমরা আহ আল্লাহ তাআলার একত্বের ঘোষণা দিই। কারণ আগে এই নাকচকরণ হওয়া জরুরি। যদি নাকচকরণ না হয়, তাহলে অন্তরে গ্রহণের যে জায়গাটা, এটা তো আসলে তৈরি হয় না। আপনার অন্তর যদি আগে থেকে কুফর দ্বারা ভর্তি থাকে, আগে থেকে শিরক দ্বারা ভর্তি থাকে, আগে থেকে বাতিল ইলাহদের প্রতি মহাব্বত এবং তাদের যারা অনুসারী, তাদেরকে যারা ভালোবাসে, তাদের যারা ইবাদত গুজার, তাদের সাথে মহাব্বত থাকে, এটা কখনোই সম্ভব না যে সেখানে তাওহীদের আকীদা প্রবেশ করবে। এজন্য আমরা দেখি যে মুসলমান ঘরের ছেলেপেলে তারা নিজেরা বলছে যে আমি খুব মুসলমান, এই সেই, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে কুফরি চুইয়ে চুইয়ে পড়ে। কেন চুইয়ে চুইয়ে পড়ে? কারণ হচ্ছে যেহেতু তারা কুফফারদের প্রতি ভালোবাসায় একদম নিমগ্ন, হ্যাঁ? একদম আকণ্ঠ নিমজ্জিত। এর ফল হচ্ছে এই যে তারা তাদের সবকিছুকে বিনা দ্বিধায় গ্রহণ করে, সবকিছুকে ভালো মনে করে, এবং ভালো মনে করার ফলশ্রুতি হলো এই যে এক পর্যায়ে তাদের ভিতর বিভিন্ন কুফরি ঢুকে যায়, কিন্তু তাদের এটার কোনো সেন্স থাকে না। মনে রাখা দরকার যে আল ওয়ালা ওয়াল বারার আকীদা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ আকীদা যে ইসলামী ফিকহের প্রায় সব কিতাবে এই বিষয়ে আলাপ আলোচনা আছে। হ্যাঁ, এই টার্মে নাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই টার্মটা বা এই যে একটা পরিভাষা, এটা তুলনামূলক সাম্প্রতিক। মনে রাখতে হবে যে ইসলামী আকীদা, ইসলামী ইলমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টার্মিনোলজি নতুন নতুন কয়েন করার ক্ষেত্রে কোনো সরাই সমস্যা নেই। আপনি নতুন নতুন টার্মিনোলজি আনতে পারেন, সমস্যা নেই। কিন্তু মূল যে থিম, এটা চেঞ্জ করা যায় না। এটা যা আছে তাই থাকবে। তো এই যে আকীদার বিষয়টা, এটা আমাদের প্রত্যেক ফিকহের কিতাবে আছে। ভিন্ন ভিন্ন শব্দে আছে। তো পরবর্তী সময়ে আলিমরা এটাকে একটা একক একটা টার্মিনোলজি আনার চেষ্টা করেছেন, যাতে বোঝা একটু সহজ হয়। নয়তো আমরা যে আলোচনা করছি এরকম না যে একদম নতুন নিয়ে আসা হচ্ছে, এরকম না। এই কোরআনের আয়াত থেকে আসছে, হাদিস থেকে আসছে, ফিকহের বিভিন্ন কিতাবাদি থেকেই আমরা বিভিন্ন হাওয়ালা বা বিভিন্ন উদ্ধৃতি দিব। এটাই স্বাভাবিক। তো কাজে এরকম সংশয় তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যখন ফকিহদের বিভিন্ন বইপত্রে যারা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, এই বিষয়ক আলোচনাগুলো পড়বেন। তারপরে হচ্ছে আহলুয জিম্মাহ, যারা মুসলিমদের ভূখণ্ডে, ইসলামী ভূখণ্ডে, ইসলামী আইনের অধীনে যে সকল কুফাররা বসবাস করে, ইসলামী আইনকে মেনে জিজিয়া দিয়ে, তাদের বিধিবিধানের মাসালাগুলো ওখানে পড়বেন। তারপরে যে হিজরত বিষয়ক অধ্যায় পড়বেন। এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই আকীদার বিভিন্ন অংশ। উলামা এগুলোকে একত্র করেছেন পরবর্তী সময়ে বিভিন্ন বইয়ে। এটা আমাদের জন্য ইহসান হয়েছে, সহজে পেয়ে যাই আমরা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো তাইলে আমরা এই দুইটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব গ্র্যাজুয়ালি। আল ওয়ালা ওয়াল বারা, আসলে এক হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য যে বন্ধুত্বের বিষয়টা, এবং আরেকটা হচ্ছে দুশমনির বিষয়টা। তো বন্ধুত্ব এবং দুশমনি যেহেতু কো-রিলেটেড, এটা একসাথেই আসলে আলোচনায় চলে আসবে। এমন আসবে না যে আলাদা হয়ে যাবে, এরকম না। তো আমরা ইনশাআল্লাহ একটু বোঝার চেষ্টা করি যে বন্ধুত্বের জায়গাগুলো, দুশমনের জায়গাগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল ওয়ালা যে জায়গাটা, এটা একটা হচ্ছে মেশরু, যেটা সরাসরিভাবে বৈধ। অর্থাৎ এই যে বন্ধুত্বের দিকটা সরাসরিভাবে একটা হচ্ছে বৈধ জায়গা, এটা অবৈধ জায়গা। আমরা বৈধ জায়গাটা আগে বুঝি, সেটাও আমাদের জন্য জরুরি। অবৈধ জায়গাটাও ইনশাআল্লাহ তাআলা আমরা বুঝবো, সেটাও আমাদের জন্য জানা জরুরি। যেটা বৈধ সেটা জানা এই জন্য জরুরি, যেটা আমাদের জন্য আবশ্যক, যে আমরা ওটাকে আত্মস্থ করবো, এটার উপর আমল করব। আর বিপরীত ক্রমে যেটা অবৈধ, আমাদের জন্য আবশ্যক, ওটাকে আমরা পরিত্যাগ করবো, ওটাকে আমরা বর্জন করব। তো প্রথমে বৈধ জায়গাগুলো যদি দেখি, মনে রাখবেন যে আমি এই বিষয়ে দুনিয়ার সব আলোচনা একত্রিত করতে যাচ্ছি না। আমি একদম কোর কিছু পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আজকের 10 হয়তো পুরোপুরি হবে না, হয়তো 2-10 লাগবে। কিন্তু আমি কোর কিছু বিষয়কে কভার করব, যেহেতু এটা আমাদের আলাদা আলোচ্য বিষয় নয়। এই বিষয়ে যদি আলাদাভাবে আলোচনা করতে হয়, ইটসেলফ এটা একটা কোর্স হওয়ার যোগ্যতা রাখে। এবং এই বিষয়ে উলামা অনেক চমৎকার কিতাবাদি রচনা করেছেন। কেউ ছোট কিতাবও করেছেন, 30-40 পৃষ্ঠার ছোট বই, রিসালা, ছোট। আবার কেউ আলহামদুলিল্লাহ বিশাল কিতাবও লিখেছেন। কারো পিএইচডি থিসিস আছে, শায়খ আল কাহতারীর একটা বিশাল পিএইচডি থিসিস আছে এই বিষয়ের উপরে। তো সেগুলো, অর্থাৎ আলোচনা করতে গেলে অনেক লম্বাও করা যায়, অনেক সংক্ষিপ্ত করা যায়। আমরা সংক্ষেপের মধ্যে মূল পয়েন্টগুলো কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম বিষয় হচ্ছে যে যেটা বৈধ জায়গা, সেটা হচ্ছে কি সকল মুমিনের প্রতি মহাব্বত রাখা। সকল মুমিনের প্রতি মহাব্বত রাখা। এটা হচ্ছে আল ওয়ালার বৈধ জায়গা। এবং সেটা যে কোনো স্থানের মুমিন হোক,
যে কোনো জামানার মুমিন হোক, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় যারা আল্লাহ তাআলার আনুগত্য করছে সকল মুমিনদেরকে ভালোবাসা, এটা হচ্ছে ওয়াজিব। এই মহাব্বতটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব, প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব, এটা মনে রাখতে হবে। এটা শুধুমাত্র এরকম না যে এটা মুবাহ জিনিস, বৈধ জিনিস, ভালোবাসলে বাসলাম, না বাসলে না বাসলাম, এরকম না। সারা দুনিয়ার প্রত্যেক জামানার প্রত্যেক মুমিন মুসলিমের প্রতি ভালোবাসা রাখা ব্যাপকভাবে, ভালোবাসা। হ্যাঁ, স্পেসিফিকলি কোনো জায়গার কোনো সমস্যা হতে পারে, কিছু সংঘাত হতে পারে, আমার আপনার সাথে কারো ব্যক্তিগত একটা দুশ্মনী থাকতে পারে, এটা আলাদা। কিন্তু ব্যাপকভাবে সকল মুসলিমকে ভালোবাসা, এটা আমাদের ইমানের একটা দাবি, এটা আমাদের জন্য আবশ্যক, ব্যাপকভাবে সকল মুসলিমকে ভালোবাসা। এখন অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে এরকম প্রবণতা থাকে যে কোন স্পেসিফিক দেশের মুসলিম মাত্রকে সে অপছন্দ করে। মনে রাখেন, এটা মুসলিম মাত্রকে অপছন্দ করে, এটা সঠিকভাবে বৈধ নয়। আলহামদুলিল্লাহ। এটা কাদের মধ্যে আমরা দেখি যে অনেকে পাশ্চাত্যের বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন ধরনের সংস্কৃতি, তাদের কালচার, তাদের ফিলসফি, বিভিন্ন বিষয় নিয়ে এত বেশি অবসেসড। তো দেখা যায় যে তাদের মুসলমানদের মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের যে জীবন আচার, মুসলমানদের ওভারঅল যা আছে সবই অপছন্দ হওয়া শুরু হয়। এটা ইমানের সাথে সাংঘর্ষিক, এটা মুসলিমদের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমান আনছো। তার মানে জান্নাতে প্রবেশ করতে ঈমান জরুরি, এটা আমরা জানলাম। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, কিন্তু তোমরা ততক্ষণ ঈমান আনবে না যতক্ষণ, অর্থাৎ পরিপূর্ণ হচ্ছে না তোমাদের ঈমান যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। মুসলমানদেরকে বলা হচ্ছে যে যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসছো ততক্ষণ ঈমান পরিপূর্ণতা লাভ করবে না, তাহলে পরস্পর ভালোবাসাটা ওয়াজিব। তাহলে রাসূল বলছেন, আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাবাতুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো না, এটার উপর যদি তোমরা আমল করো তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসবে। তো সেটা কি? সেটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও। অর্থাৎ আমরা যখন পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাবো তখন আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা পয়দা হবে। তো আমরা তো মাশাআল্লাহ অনেক সালাম দেই না? খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। আমরা তো এমন অবস্থায় আছি যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অবশ্যই এমন মুসলমানের সংখ্যা অনেক বেড়েছে আমাদের দেশে, যারা বাহ্যিকভাবে আমরা দেখলে বুঝি যে দিন প্র্যাকটিস করছেন। আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছে। এটা যে কেউ যারা আলহামদুলিল্লাহ মসজিদে যান অন্তত গত এক যুগে, তারা অবশ্যই এটা সাক্ষ্য দিবেন। মসজিদের সংখ্যাও বেড়েছে আলহামদুলিল্লাহ। দেন মোটামুটি ইসলামী লেবাস পরে ঘুরে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ, এরকমও সংখ্যা আল্লাহর রহমতে বেড়েছে। কিন্তু আমাদের পারস্পরিক সালাম কি বেড়েছে কিনা, এটা হলো প্রশ্ন। দেখেন যে সালামের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে একে অপরকে নক করার ক্ষেত্রে যতটা আমরা সালাম দেই মাশাআল্লাহ, ওই পরিমাণ বাস্তবে দেই কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা বাস্তবে দেখি যে মানুষজন আসলে ওইভাবে সালাম, এক তো হচ্ছে দেয়ও না, দ্বিতীয় হচ্ছে যে প্যাথেটিক্যালি সালাম দিলে জবাবও দেয় না, এটা আরো আরো দুঃখজনক। কারণ সালাম দিলে এরপরে জবাব দেওয়াটা ওয়াজিব, তার জন্য এটা বাধ্যতামূলক এসে দিবে। আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় যে সালামের জবাব দিতে চায় না মানুষ, আল্লাহ আলম কেন দেয় না বা কি মনে করে দেয় না, তা আল্লাহ তালাই ভালো জানে। কিন্তু আমরা দেখি যে মানুষ দেয় না, এটা এটা একটা খুব বাজে বিষয়। তো ফলে আমাদের মধ্যে মোহাব্বত আসলে এভাবে পয়দা হচ্ছে। আমরা যখন একজনকে সালাম দিচ্ছি তখন আমরা আসলে তার উপর শান্তি বর্ষণের দোয়া করছি, আর একটু বাড়িয়ে বললে তার প্রতি রহমতের, তারপরে বারাকার দোয়া করছি। আল্লাহু আকবার, কত চমৎকার দোয়া, তাই না? তো আমরা যখন দোয়া করছি পারস্পরিক, এত এত চমৎকার দোয়া যে আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, বরকত বর্ষণ করেন, এটা আমাদের চাওয়াটাও খুব সুন্দর। কেউ যখন তার জবাবে জবাবে তাই বলছে, তাও অত্যন্ত সুন্দর। যখন আমরা পরস্পরকে এইভাবে দোয়া করবো পরস্পরের জন্য, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমরা করছি না, আমাদের মধ্যে মহাব্বতের অভাব হচ্ছে, পারস্পরিক বিদ্বেষ অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার তো আছে গ্রুপিং এর ইস্যু আছে, এক গ্রুপ আরেক গ্রুপকে সালাম দেয় না। আবার এক গ্রুপের সাব গ্রুপ মানে একটা গ্রুপ মনে করেন, দল গ্রুপ, সেই গ্রুপের ভিতরে আবার সাব গ্রুপ থাকবে, তার আবার এক গ্রুপ আরেক গ্রুপকে দিবে না, তার ভিতরে আবার আরো সাব গ্রুপ থাকতে পারে, সে এরা দিবে না। আর একটা কি একটা অবস্থা, কি ভাষায় প্রকাশ করবে মাঝে মাঝে বুঝতে পারি না। সকল মুসলিম যারা কাফের না, সকল মুসলিম যাদের ব্যাপারে আমি জানি এরা মুসলিম, আর আমাদের দেশে যেহেতু আলহামদুলিল্লাহ যারা ঘুরে বেড়াচ্ছে অন্তত লেবাস দিয়ে, আশা করা যায় সবাই মুসলিম, আশা করা যায়। সেই হিসাবে
তা আমাদের তো কর্তব্য হচ্ছে দেখা মাত্র সালাম দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে যে আরেকজনের জবাব দিচ্ছে না। এটা খুব প্যাথেটিক। আমাদের নিজেদের মধ্যে সংশোধন আনা জরুরি। এবং সাধারণ মানুষ তো আছে আবার, যাদেরকে আমরা দেখে বুঝি যে তারা হয়তো কোনো ইসলামিক কোনো ধরনের কোনো না কোনো ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তাদের মধ্যে এই সমস্যা অত্যন্ত প্রবল। খুবই রেয়ার যে তাদের মধ্যে সালামের প্রচলনটা ভালো আছে, এটা খুবই রেয়ার। তো সালামের প্রচলন হওয়া দরকার, সালামের প্রচলন আসলে ভালো মতো হওয়া দরকার। যদি আমরা এটা করতে সক্ষম হই তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে মহব্বত পয়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটা জানিয়েছেন। হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 2688 নম্বর হাদিস। তিনি বলেছেন এটা হাসান সাহিহ। তো কাজেই যেমন শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে তাসহিহুল আকিদা আল ইসলামিয়া। আমি এরপরে যে আলোচনা করব কম বেশি এখান থেকে একটা বড় অংশ উদ্ধৃতি থাকবে। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি এটা বলছেন যে কাজেই প্রত্যেক মুসলিমের জন্য এটা জরুরি যে সে প্রত্যেক মুমিনের সাথে একটা হচ্ছে মহব্বত রাখবে, কিন্তু শুধু এই যে দ্বীনের জন্য, মানে দ্বীনি কারণে, দ্বীনের জন্য মানে সেও মুসলিম, এই কারণে তার প্রতি সে কি করবে না, বিদ্বেষ পোষণ করবে না বা শত্রুতা পোষণ করবে না। একইভাবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে তাআসসুব, যে বিভিন্ন ধরনের এটাকে ভালো বাংলা কি বলা যায়, গোঁড়ামি। গোঁড়ামি আর বিভিন্ন ধরনের দেখবেন যে আত্মিক গোঁড়ামি থাকে, দলীয় গোঁড়ামি থাকে, মাযহাবী গোঁড়ামি থাকে, বিভিন্ন মতাদর্শিক গোঁড়ামি থাকে। তারপরে যে বললাম যে ফ্র্যাকশনাল গোঁড়ামি থাকে, মানে দলের ভিতর ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন ওই ফ্র্যাকশন, পারস্পরিক এই ধরনের গোঁড়ামি। এগুলোর জন্য একে অপরের প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করা এটা মুমিনদের কর্তব্য না, মনে কাজ নয়। মনে রাখেন যে মুসলিম মানে যে নিজেকে মুসলিম দাবি করছে, যদি তার ভিতরে আমরা একদম সুস্পষ্ট এই ধরনের কোনো কুফর দেখি যে তাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে, এমন ভয়ানক গুমরাহি যেটা অন্যান্য মুসলিমদের অত্যন্ত ক্ষতি করছে, তখন এই স্পেসিফিক কাজগুলোর জন্য আমি তাকে ঘৃণা করতে পারি। দেখা গেল যে এটা সালাফদের থেকে পাবেন, সাহাবীদের থেকে পাবেন, এটার উদ্ধৃত অভাব নেই। দেখা যাচ্ছে যে সে একদম স্পষ্ট কোনো একটা কুফরের মধ্যে লিপ্ত, এটার দিকে মানুষকে আহ্বান করছে, স্পষ্ট একটা গুমরাহির মধ্যে লিপ্ত মানুষকে এর দিকে আহ্বান করছে, বা পুরো একটা পার্টি এরকম, এটার কারণে তার প্রতি আমার একটা বিদ্বেষ থাকবে, এটা স্বাভাবিক। এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অন্যান্য মুসলিমদের রক্ষা করা জরুরি এবং দিনের জন্য আমার ক্ষুব্ধ হওয়াটাও জরুরি। কিন্তু নিছক আমার সাথে আরেকজনের একটা মতাদর্শিক পার্থক্য আছে, থাকবে, দুটা মানুষের থাকতেই পারে, এটাই স্বাভাবিক। বা ধরেন আমি একটা মাযহাব ফলো করছি, না একটা মাযহাব ফলো করছি, বা আমি একটা গ্রুপ আন্দোলন করি, সে আর একটা গ্রুপ আন্দোলন করে, প্রত্যেকেই মুসলমান। হ্যাঁ, তো দেখা গেছে তারপর আমার যদি শুধু এইটার জন্য যে সে অমুক পার্টিটা করে বা সে অমুক দলটা করে বা সে অমুক এই করে, এমন না যে সেটা একদম আমি তাকে আহলে সুন্নাত জামাতের বাইরে কিছু মনে করতেছি, বা আমি মনে করতেছি যে সে একদম পিওর কুফরের উপর শিরকের উপরে আছে, এরকমও না। জাস্ট এই যে আমি একটা গ্রুপ করি, সে আর একটা গ্রুপ করে, আমি একটা দল করি, সে একটা দল করে, আমি একটা আন্দোলন করি, সে একটা আন্দোলন করে, মনে করেন একই 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 ইয়ের ভিতরে, মনে করেন যে একই মাযহাবের ভিতরে, একই মতাদর্শের ভিতরে, একই মাসলাকের ভিতরে, একই মানহাজের ভিতরে, শুধু এটার জন্য আমি যদি তাকে ঘৃণা করি, এটা কোনো সুযোগ ইসলাম আমার জন্য রাখে নাই। এবং শুধু এই ধরনের ঘৃণাকে যদি আমরা পরিত্যাগ করতে সক্ষম হই, দেখবে যে আলহামদুলিল্লাহ উম্মার ভিতরে অনেকটা মহব্বত তৈরি হয়ে যাবে। আবার হয় কি যে আপনার জাতীয়তার উপর বেস করে, ফর এক্সাম্পল মনে করেন যে দুইটা জাতি একই মাযহাব, একই একই ধর্মীয় ক্ষেত্রে আকীদাগত প্রায় একই, মনে করেন একই, কিন্তু এই যে একটা বর্ডার লাইন, একটা ন্যাশনালিটি, এটার উপর বেস করে কি হচ্ছে, দুই পাশের মধ্যে একটা সংঘাত তৈরি হয়ে যাচ্ছে, সংঘাত তৈরি, এবং দুইটা দেশই মনে করে মুসলমান প্রধান, বা দুইটা দেশেই ধরেন আমরা ধরে নিলাম যে সরাই আইন ধরেন আছে। আমি যদিও বাস্তব দুনিয়াতে এই উদাহরণ আমি হুবহু দিচ্ছি না, বাট মনে করেন আমি এরকম একটা সিচুয়েশন কল্পনা করলাম যেটা অ্যাকচুয়ালিটি ওইভাবে নাই। ধরেন মনে করেন সৌদি আরব একটা দেশ, আমরা জানি আছে, কুয়েত একটা দেশ, আমরা জানি আছে, দুইটা দেশই আরব দেশ, দুইটা দেশই পাশাপাশি, দুইটা দেশে জনগণ আকীদাগতভাবে আসারি, দুইটার মধ্যে হাম্বলি ফিকহ অনুযায়ী তাদের আইন আদালত চলে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন কোনো কালে যদি এদের মধ্যে একটা কি হয়ে যায়, দুইটা দেশের মধ্যে একটা সংঘাত লাগে নাই, বাট ধরলাম মনে করেন যে একটা লেগে গেল, কি হবে জানেন, এর উপর হামলা করবে, ওর উপর হামলা করবে, দুজনের উপর বিদ্বেষ পোষণ শুরু করবেন। কথা হচ্ছে যে এটার উপর বেস করে কি মুসলমানরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে? এটা তো জাতিগত মারপিট,
এটার সাথে শরীর কি রিলেশন আছে শরিয়ার যে তার জন্য তার উপর বৈধ হয়ে যাবে যে সে তাকে ঘৃণা করবে? যেহেতু বাস্তব দুনিয়াতে এরকম হচ্ছে না, এই জন্য আমি উদাহরণটা দিলাম একটা কাল্পনিক উদাহরণের উপর বেস করে, কিন্তু হচ্ছে এরকম জায়গাও আছে, সেটা বললে করলাম না। তো তাহলে আমাদের বোঝা উচিত যে মুসলিমের পারস্পরিক এই যে সংঘাত, পারস্পরিক ঘৃণা বিদ্বেষ, এটা হওয়া উচিত না যে সে শুধুমাত্র তার আহ, জাতীয়তার উপর বেস করে বা পারস্পরিক দেখা গেল যে একই জাস্ট ভিন্ন দল করার কারণে একে অপরকে ঘৃণা করবে, এটা হতে পারে না। মনে রাখতে হবে যে একজন মুমিন, যেটা আমরা এর আগে একটা দর্শে আলোচনা করেছি, প্রত্যেক মুমিনই আল্লাহ তাআলার ওলি। আর যখন আপনি আল্লাহ তাআলার ওলির বিরুদ্ধে লড়বেন, আল্লাহ তাআলা তো আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। সহিহ বুখারী হাদিসে আছে, হাদিসে কুদসিতে, যে আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো ওলির বিপক্ষে দুশমনি করেন, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আল্লাহ তাআলা যদি যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আমাদের অবস্থা তো ভালো হবে না, তাই না? তো আমাদের এটা মনে রাখা উচিত যে আমাদের জন্য আমাদের কর্তব্য হচ্ছে যে প্রত্যেক মুসলিমের প্রতি ভালোবাসা, ব্যাপকভাবে ভালোবাসার অন্তরে রাখা। শুধুমাত্র আহ, মত পার্থক্যের কারণে, দলের পার্থক্যের কারণে এই যে বিদ্বেষ, এটা চর্চাটাকে ছেড়ে দেয়, এটা আমাদের সাধে না, এটা আমাদের জন্য বৈধ নয়। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে যে, তাহলে এটা আমরা আলোচনা করছিলাম যে যেগুলো হচ্ছে বৈধ ওয়ালা বা বৈধ মৈত্রী আছে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। প্রথমটা ছিল এটা যে দুনিয়ার সকল অঞ্চলের সকল অবস্থানের মুসলিমদের প্রতি ভালোবাসা রাখা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুসলিমদেরকে সাহায্য করা, মুসলিমদেরকে সাহায্য করা, সে যে যেখানেই থাকুক, যে জাতিরই হোক, it doesn't matter যে অমুক জাতির দেখে আমি করবো না আর আমার জাতির হইলে আমি করব। যেটা আপনারা দেখবেন যে আমাদের মধ্যে সংকীর্ণতা এই পর্যায়ে যে অন্যান্য জাতির মুসলিমদের কি হলো না হলো ডাজন্ট ম্যাটার টু আস, আমার নিজের জাতির মুসলমানের কি হলো আমি এটা দেখবো। আবার তার ভিতরে আবার ভাগ আছে, ফ্র্যাকশন আছে না? যেমন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে, ধরেন অমুক তমুক তমুক জেলার লোকজন, নিজের জেলার লোকদের প্রতি তাদের একটা ধরনের ফ্যাসিনেশন থাকে, তারা চেষ্টা করে যে নিজের জেলার নিজের অঞ্চল, আবার তার ভিতরে উপজেলা আছে, তার উপর আবার কি কি আছে। তো শুধু এদেরকে সাহায্য করবে, দুনিয়ার আর কাউকে নিয়ে তার মাথা ব্যথা নাই। একটা প্রতিষ্ঠান দিবে, মনে করেন একটা বড় প্রতিষ্ঠান কারো হাতে আছে, ধরেন কোম্পানি, এবং কোম্পানি সে কি করবে, নিজের উপজেলা নিজের জেলার লোকজন দিয়ে ভরে ফেলবে। তো বাকি মুসলমান কি করবে? ওটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই যে সংকীর্ণ মনতা, এটা থেকে বের হয়ে আসা দরকার। প্রত্যেক মুসলিম আমাদের ভাই। হ্যাঁ, কোনো এলাকার সম্পর্কে যদি জানা যায় যে এলাকার লোকজন এরকম খারাপ যে আপনি বারবার অ্যাপ্লাই করে দেখছেন যেটা আপনার জন্য সমস্যাজনক, তখন আপনি পরহেজ করেন, সেটা সরাই কোনো সমস্যা নাই। কিন্তু একদম নিজেকে একটা এলাকার মধ্যে সংকীর্ণ করে ফেলা এবং শুধু মনে করা যে আমি শুধু আমার এই জাতীয়তার উপর বেস করে মানুষকে সাহায্য করবো, এটা সরাই ভাবে বৈধ করা হয় নাই। বরং প্রত্যেক মুসলিমকেই সাহায্য করতে হবে। সেটা আপনি আপনার শক্তি দিয়ে করেন, আপনি আপনার প্রভাব দিয়ে করেন, সম্পত্তি দিয়ে করেন, লেখার মাধ্যমে করেন, জবান দিয়ে করেন, যেভাবে পারা যায় সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উনসুর আখাকা যালিমা ওয়া মাজলুম, তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক বা মাজলুম। জালেমকে সাহায্য করার মানে হচ্ছে তার জুলুমকে প্রতিহত করা, জুলুম করতে সাহায্য করা না। আর দ্বিতীয় হচ্ছে মাজলুম করতে সাহায্য করা, আমরা বুঝি এটা সহিহ বুখারী হাদিস। তো এখানে নির্দেশ আছে, আর উসুল হচ্ছে আল আমরু লিল উজুব, নির্দেশনা ওয়াজিব বোঝায়। তাহলে এটা আমাদের ওয়াজিব, আমাদের জন্য ওয়াজিব যে প্রত্যেক মুসলিমকে আমরা সাহায্য করব আমাদের সাধ্য মতো। যেমন আহ, আমরা জানি যে বর্তমানে মুসলিমরা, ফিলিস্তিনের মুসলিমরা নিগৃহীত, কাশ্মীরের মুসলিমরা নিগৃহীত, বিভিন্ন জায়গায় মুসলিমরা নিগৃহীত। আমাদের কাজ হচ্ছে তাদের জন্য সাহায্য করা। আমরা যদি আর্থিকভাবে করতে পারি আলহামদুলিল্লাহ, না হলেও আমরা আমাদের জবান দিয়ে করছি, দোয়া করছি, অ্যাটলিস্ট কিছু তো করা দরকার। যতটুকু আমরা করি, এই যে একটা ফিলিংস আছে আমাদের ভিতরে, এটা খুব ভালো যে অন্যান্য মুসলিম ভাই পৃথিবীর আরেক প্রান্তে, তার জন্য আমরা চিন্তা করছি। কিন্তু এই চিন্তাটাও ব্যাপক হওয়া দরকার, যেটা আমি বিভিন্ন সময় বলে থাকি। মনে রাখেন যে আমাদের মুসলিমরা শুধুমাত্র গাজাতে নির্যাতিত নয়, চীনের জিনজিয়াংয়ে নির্যাতিত, আমাদের হাতের কাছে আরাকানে নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, ইভেন পাকিস্তানের বালুচিস্তানে নির্যাতিত। মধ্য এশিয়ার দেশগুলোর অবস্থা খুবই খারাপ, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, এসব জায়গাগুলোতে মানুষ নিকাব করতে পারে না, পর্দা করতে পারে না, দাড়ি রাখতে পারে না, খুবই বাজে অবস্থা, জেলে পাঠিয়ে দেয়। আহওয়াজের মুসলিমরা নির্যাতিত, কুর্দিস্তানের মুসলিমরা নির্যাতিত, উত্তর ইরাকের সুন্নি মুসলিমরা নির্যাতিত, আহ, ইয়েমেনের মুসলিমরা নির্যাতিত, আহ, সুদানের অবস্থা খারাপ, সোমালিয়াতে মুসলিমরা নির্যাতিত, কঙ্গোর অবস্থা খুব খারাপ। বিভিন্ন জায়গায় মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। মরক্কোর দক্ষিণে একটা দখলকৃত অঞ্চল আছে, পশ্চিম সাহারা বলে, ওখানে মুসলিমরা নির্যাতিত। বহু জায়গায় মুসলিমরা নির্যাতিত আছে। দুনিয়ার সকল মুসলিমদের জন্য আমাদের ভালোবাসা থাকতে হবে, এবং প্রত্যেক মাজলুম মুসলিমের জন্য আমাদের দোয়া থাকতে হবে, মানসিক সমর্থন থাকতে হবে। যদি অন্যান্য সমর্থন দেওয়ার শক্তি সক্ষমতা না থাকে, তো
আর যদি সেটা থাকে তো ওইটারও আমাদের যতটুকু পারা যায় করতে হবে। তো কাজে আমাদের মুসলিমদের জন্য এটা ওয়াজিব যে আমরা অন্যান্য মুসলিমদেরকে সাহায্য করবো তাদের দুশমনদের বিরুদ্ধে, বিশেষ করে কুফফারদের বিরুদ্ধে, যে সকল কুফফাররা মুসলিমদের ভূখণ্ডগুলোকে তছনছ করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের সভ্যতা সংস্কৃতির ১২টা বাজিয়ে দিয়েছে। কারণ আমাদের কথা যদি চিন্তা করেন, আমাদের অঞ্চলে মুসলিমরা, আমরা তো বাঙালি না, বাংলাদেশি, বাঙালি অ্যাকচুয়ালি। তো আমরা যদি এই অঞ্চলের কথা চিন্তা করি, না হলেও ২০০০ বছরের ঐতিহ্য আছে আমাদের, সিভিলাইজেশন আছে। ব্রিটিশ এখানে আসে, ওদের সিভিলাইজেশন আমাদের অনেক পরে, অনেক অনেক পরে। এখানে এসে ১২টা বাজিয়ে দিয়েছে। এখন আমাদের অবস্থা দেখেন, আমরা চোরচামারে পরিণত হয়েছে, আল্লাহ মাফ করেন। তো বিভিন্নভাবে ধ্বংস করেছে, এটা এক দুই ভাবে ধ্বংস করে না, অনেকভাবে ধ্বংস করেছে। এই অঞ্চলে যখন তুর্কিরা এসছে, আরবরা এসছে, এই অঞ্চলের সভ্যতা এনরিচমেন্ট হয়েছে, মানুষের অবস্থার উন্নয়ন হয়েছে, আপনারা জানেন ইকোনমিক্যালি উন্নয়ন হয়েছে, সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে, দিনের তো উন্নয়ন হয়েছে, এ তো প্রশ্নাতীত। বিভিন্ন ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনি যদি এরপরের ইয়েদের অবস্থা চিন্তা করেন, যে ব্রিটিশরা যখন আসে, ফ্রেঞ্চরা যখন আসে, পর্তুগিজরা যখন আসে, এরা যাওয়ার পরে কি হয়েছে, আমাদের অঞ্চলে ১২টা বেজে গেছে, চোরচামারি ভরে গেছে। কখনো এর আগে এই পর্যায়ের চোরচামারি অঞ্চলে ছিল না। এটা হচ্ছে এদের দান, এদের সভ্যতার দান। তো ধ্বংস করেছে, বিভিন্নভাবে ধ্বংস করেছে। তো আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন জায়গায় মুসলিমরা যখন নির্যাতিত, নিপীড়িত হবে, তাদেরকে সাহায্য করা, তাদের বিপরীত না হওয়া, তাদের খেলাফ না যাওয়া, তাদের বিরুদ্ধে কুফফারদের সাহায্য না করে, এই বিষয় ইনশাআল্লাহ পরে আলোচনা করবো। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে যে যখন মুসলিমরা কোনো কারণে কষ্ট যদি নিপতিত হয়, তাদের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। আমি এটা নিয়েও এর আগে অন্যান্য জায়গায় আলোচনা করেছি। মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা সূরা আল ফাতহায় বলেছেন ২৯ নম্বর আয়াতে, যে সেটা কি আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তারা হচ্ছে কুফফারদের প্রতি কঠোর আর পরস্পরের প্রতি রহমদিল, পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে মুমিনদের। আর কাফেরদের প্রতি কঠোর হবে। আমাদের হচ্ছে উল্টা। দেখবেন যে কাফেরদের জন্য কেঁদে কেটে দুনিয়া উদ্ধার করে ফেলে, আর মুসলিমদের কিছু হলে খুশি হয়ে যায়। এটা তো বৈধ না, বৈধ কোনোভাবে বৈধ, কোনভাবে বৈধ হবে এটা? বৈধ তো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা মুসলিমদের বৈশিষ্ট্য এটাই জানিয়ে দিয়েছেন যে আমরা মুমিনদের প্রতি রহমদিল হব, মুমিনদের কষ্টে ব্যথিত হব। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হয় না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটা ভালো না বাসছে যেটা সে তার নিজের জন্য ভালোবাসে। তো নিজের জন্য যদি ভালোবাসেন, আক্রান্ত হতে, বিভিন্নভাবে জুলুমের শিকার হতে, তো ঠিক আছে, তার ভালোবাসেন, সমস্যা নেই। যেটা তো আসলে কেউ নিজের জন্য ভালোবাসে না, তাহলে নিজের জন্য যেটা ভালোবাসেন না সেটা অপরের জন্য ভালোবাসবেন না। মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সেটাই চাইবেন যেটা নিজের জন্য চান। মানে মুমিনরা পরস্পর ভাই ভাই। আর সমস্যা হচ্ছে যে আমরা তো ভাইয়ের জন্য ভালো চাই না। আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের জাতিগত অবস্থা হচ্ছে এরকম, জাতিগত অবস্থা হচ্ছে এরকম, মানে ভাই ভাইকে মেরে ফেলে, ভাই ভাইয়ের সম্পত্তি লুট করে নিয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের দুশ্মনী করছে, ভাই ভাইয়ের ক্ষতি করছে, ভাই ভাইয়ের পুকুরের মধ্যে বিষ দিচ্ছে, ফসল নষ্ট করে ফেলছে, আপন ভাই। তা আমরা যেহেতু জাতি হিসাবে এতই অধপতিত হয়ে গিয়েছি যে আমরা ভাই ভাইয়ের সম্পর্কে রক্ষা করতে পারি না, সেখানে দূরে ভাই করতে আসবে। এই জন্য আমাদের অবস্থা খারাপ। সামগ্রিক পরিবর্তন জরুরি, সামগ্রিক সংশোধন জরুরি। আল্লাহ তাআলা জানেন করতে পারবো কিনা, বাট আমরা চেষ্টা করতে থাকি। আমাদের কাজ এটুকুই, বলে যাওয়া এবং নিজেদের পরিমণ্ডলে চেষ্টা করতে থাকা। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, কিছু তো হলেও কাজ হবে। না হলেও আমাদের অন্তত যে ওজর হয়ে গেল যে আমরা করলাম, আমাদের যতটুকু পৌঁছে দেওয়ার পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ, বাকি আল্লাহ ভরসা। তো কাজেই আমাদের এটা মনে রাখতে হবে যে মুসলিমদের প্রতি এই সহানুভূতি আমাদের অন্তরে থাকতে হবে যে মুমিনরা বিভিন্ন জায়গায় যখন কষ্টে থাকবে, বিভিন্ন মুসিবতে থাকবে, আমরা যেন তার জন্য ব্যথিত হই। কিন্তু এইখানেও দেখা যায় যে পলিটিক্যাল, জাতীয়তা ভিত্তিক, নিজস্ব বিভিন্ন দর্শন কেন্দ্রিক ভাগ থাকে। যেমন আমরা দেখেছি যে যখন বাশার আল আসাদ সিরিয়াতে মুসলিমদেরকে বম্বিং করে উড়িয়ে ফেলেছে, ইরাকে আপনারা জানেন যে সুন্নিদের উপর ব্যাপক হামলা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, প্রায় ৩.৫-৪ লাখের উপর মানুষ মারা গেছে সব মিলে, হিউজ হিউজ। তো যেই লোকটা ফিলিস্তিনের জন্য দুঃখ পায়, তারা আবার এর জন্য দুঃখ পায় না। এটা আসলে খুব অদ্ভুত বিষয়। সেটা কেন হবে? প্রত্যেক মুসলিমের জন্য আমরা দুঃখিত হব না? আমরা সিরিয়ার যে মুসলিম নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেও আমার ভাই। গাজাতে যে শহীদ হয়েছে, সেও আমার ভাই। উভয়ের জন্য আমি দুঃখ পাই, উভয়ের জন্য আমি কাঁদি, উভয়ের জন্য আমি দোয়া করি। এই পলিটিক্যাল কারণে অমুক পার্টি করি বা তমুক দলের সাথে আমার রিলেশন আছে, এই জন্য বিপুল পরিমাণ মুসলিমের
রক্তকে আমি বৈধ মনে করব, এত বড় পাপ করার সাহস আমাদের না হয় ভালো। প্রত্যেক মুসলিম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুসলিমের রক্ত আমাদের জন্য দামি, প্রত্যেক মুসলিমের জন্য আমরা ব্যথিত হই, যেটা এর আগে বলেছি যে ওই পার্টি করা বা নিজস্ব ফ্যাকশনের ইস্যু বা জাতীয়তা এগুলোর কারণে মুসলিমদের কষ্টে যদি কেউ খুশি হয়ে যায়, তো মনে রাখতে হবে সে এমন এক গুনায় লিপ্ত হয়েছে যেটা একদম ছাড়া যাবে, মানে খুব ছাড় পেয়ে যাবে এরকম না, আল্লাহ তাআলা ধরবেন আজব বা কাল, আজব বা কাল। এটা কথা আছে না, নাথিং গোজ আনপেইড, কোনো কিছু আনপেইড যায় না, ও ফল পাওয়াই যায় এবং কোনো না কোনো ফর্মে সে ফল আসে, এটা মাথায় রাখা জরুরি। তো সবসময় মুমিনদের জন্য আমরা এই ভালোবাসা রাখবো এবং দুনিয়ার যে কোনো জায়গায় মুসলিমরা মুমিনরা নিপীড়িত হবে আমরা তাদের জন্য দুঃখ বোধ করবো, এটা আমাদের ইমানের দাবি। তো এই যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে এটা বৈধ ধরনের বলা বা বৈধ ধরনের মৈত্রী, সেটা মুমিনদের সাথে সেটার ফর্ম হচ্ছে এরকম। আর এটা হচ্ছে আল ওয়ালা উল মুহাররাম, যেটা হারাম, হারাম মৈত্রী, যে বিষয় মৈত্রী করা বৈধ নয়। আমরা এখন এগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা একটু আলোচনা করব। এটা এটা কিরকম, যেমন যারা আল্লাহ তাআলার দুশমন আছে, যারা মূর্তি পূজকরা রয়েছে, সেটা বুদ্ধ হোক, মাজুস হোক, ইহুদ হোক, নাসারা হোক, খ্রিস্টান বা মুনাফিক, যদিও এমনি এখনকার সময় তো আসলে আকীদাগত মুনাফিক বোঝার উপায় নাই, বাট যখন শরিয়া আসছে ওই সময় আমরা জানি যে মদিনাতে আকীদাগত মুনাফিকদের বিষয়ে তো সুস্পষ্ট আলোচনা হয়েছে। এখন আমরা থিওরিটিক্যাল আলোচনা করব যে অ্যাকচুয়াল মুনাফিক তার ফয়সালা তো আখিরাতেই হয়ে যাবে। বাট আমাদের যেহেতু অন্তর দেখার কোনো উপায় নেই, এইজন্য ওটা আমরা বলতে পারি না যে কে এই ক্যাটেগরিতে কে পড়ছে, আমরা থিওরিটিক্যাল আলোচনার মধ্যে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো এই ধরনের যারা আছে এদের সাথে যে যত ধরনের ওয়ালা, এই ধরনের যত ধরনের মৈত্রী এদের সাথে, এগুলো হারাম ধরনের মৈত্রী এবং এটা আবার ২ প্রকার। এটা আবার ২ প্রকার। মনে রাখেন। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন যে কুফফারদের সাথে মৈত্রীর ২ টা প্রকার। এক এক এমন ধরনের মৈত্রী আছে যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। সেটা রীতিমতো রিদ্দা, মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আর একটা যেটা ইসলাম থেকে বের করে না, বাট ওটাও হারাম, বৈধ না। ঠিক আছে? আর কিছু, কিছু বৈধ জায়গা আছে, এগুলো নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ একসময় আলোচনা করব। তো প্রথমে আমরা ওইটা নিয়ে আলোচনা করি যেটা মানুষকে ইসলাম থেকেই বের করে দেয়, ইসলাম থেকে খারিজ করে দেয়। তো এগুলো জানা খুব জরুরি যাতে আমাদের নিজেদের ঈমানটা টিকে থাকে। এটা মাথায় রাখা দরকার। কারণ আমরা অনেক সময় জানি না যে কোন কাজে ঈমান নষ্ট হয়ে যায়। এটা জানা খুব জরুরি। মনে করেন একজনের ওযু নষ্ট হয়ে গেছে। সে জানেই না ওযু নষ্ট হয়ে যায়। তাতে কি তার ওযু টিকে থাকবে? থাকবে না। ওযু তো নষ্ট হয়ে গেছে। একই রকমভাবে কারো ঈমান নষ্ট কিসে হয়ে যাচ্ছে জানে না। কিন্তু কাজ যদি করে ফেলে, এরকম খারাপ কাজ যদি সে করে ফেলে, কয়েক ধরনের কথা যদি সে বলে ফেলে যেটাতে আসলে ঈমান নষ্ট হয়, তাতে ঈমান তো টিকে থাকছে না, ঈমান নষ্ট হয়ে যাবে। বাকি আমরা হয়তো জানছি না বিধায় তার উপর কোনো হুকুম আরোপ করছি না। কিন্তু তার উপর তো এটা তো হয়ে যাবে। যা হওয়ার তা তো হয়ে যাবে। তো এইজন্য আমাদের এই ইলম জরুরি। এইজন্য ইসলাম আমাদেরকে কি করেছে? আমাদের জন্য আবশ্যক করেছে যে ইলম অর্জন আমাদের জন্য কি ফরজ সবার উপরে। তো এটা ওই ইলমের মধ্যে পড়ে যে ইলমটা আবশ্যক, যেটা আমাদের জানতে হবে। তার মধ্যে এটা কি? যে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান সবার আগে। তো ঈমান বাঁচানোর ইলমটা রক্ষা করা, অর্জন করা এবং আত্মস্থ করা, আমল করা খুব জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। তো তাহলে আমরা এটা একটু দেখি যে কোন বিষয়গুলো আছে যেগুলো কি যেগুলো মানুষকে একদম ইসলাম থেকে বেরই করে দেয়। তো এর মধ্যে জাস্ট কয়েকটা পয়েন্ট, আমরা সব আলোচনা করবো না, যেরকম বলেছি যে খুব বেশি কমন কিছু পয়েন্ট একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক হচ্ছে এটা যে কুফফারদের ভূখণ্ডে ইচ্ছা করে অবস্থান করা, এই জন্য খালি অবস্থান করা না, পুরো লাইন বুঝতে হবে। কুফফারদের ভূখণ্ডে অবস্থান করা ইচ্ছা করে নিজে থেকে বাছাই করে নেই জন্য যে সে ব্যক্তি তাদের দিনের ব্যাপারে রাজি খুশি, মানে মনে করেন খ্রিস্টান একটা দেশে আছে, হ্যাপি উইথ দেম, খুব ভালো, তাদের দিনই খুব সুন্দর, এই মহাব্বতের সাথে ভালোবেসে তাদের দিনকে প্রশংসা করে, মুসলমানদেরকে অপছন্দ করে, তাদের বিপরীতে ওই জায়গা থেকে যখন কেউ অবস্থান করে, এটা একদম ইসলাম থেকে বের করে দেওয়ার মতো কুফর। কারণ সে কাফেরদের দিনের প্রতি রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোন মুমিনদের বিপরীতে কাফেরদেরকে তাদের বন্ধু অভিভাবক হিসাবে গ্রহণ করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফিহি শাই, আর যে এরকম কোনো কিছু করবে আল্লাহ তাআলার কাছে তার কিছু নাই। তো এই কারণে কেউ যখন মুসলিমদের বিপরীতে কাফেরদের দিনের প্রতি সন্তুষ্ট হয়ে সেটাকে ভালো মনে করে, তাদের প্রতি প্রশংসা করে, তারপরে তাদের ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, উলামা বলেন যে এর মাধ্যমে সে আসলে ইসলাম থেকে বের হয়ে যায়। এটা একদম রিদ্দা, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার বিষয়। ২ নম্বর বিষয় হলো যে কাফেরদের, এমন কাফের রাষ্ট্র,
এমন দারুল হার্ব যেটা মুসলিমদের সাথে যুদ্ধরত বিভিন্ন ভাবে। যুদ্ধ তো আগেকার যুগের মতো তো আর যুদ্ধ হয় না, যে আমাদের একটা বাহিনী গেল, ওদের একটা বাহিনী গেল, মাঝখানে তারা একটা ফাইট করে ফেললো। এখন যুদ্ধ পুরো দুনিয়া ব্যাপী বিস্তৃত হয়, এমনকি প্রক্সি ওয়ার হয়। তো এখনকার বিচারে যেরকম যুদ্ধ হবে এরকম, কেউ আবার এখনকার বিচার দেখায় নাকচ করতে চায়, নাকচের জায়গা না, এটা অ্যাকসেপ্টেন্সের জায়গা। বরং যুদ্ধ আগের থেকে অনেক ব্যাপক। যুদ্ধ দেখা গেছে যে সীমানায় অনেক সময় হয় না, প্রক্সি ওয়ার হয়। এই গ্রুপের সাথে ওই গ্রুপের, ওই গ্রুপের সাথে এই গ্রুপের প্রক্সির মধ্যে ওয়ার। কখনো একটা দেশের মধ্যে অনেকগুলো ছোট ছোট ফ্র্যাকশনের মধ্যে ফাইট হয়, মানে যুদ্ধ এখন অনেক ব্যাপক বেশি তো আগের চেয়ে। তো যাই হোক, মুসলিমদের সাথে যারা যুদ্ধ করে সেই সকল কুফফারদের যে দেশ, যেটা দারুল হার্ব বলে সরকারি পরিভাষায়, বাট আমি পরে আরো ব্যাখ্যা করবো, এটার একটু এক্সপ্লেনেশন দরকার আছে। তো এরকম যে কাফেরদের দেশগুলো আছে, এদের দেশে যদি এদের আইন কানুন রীতি প্রথা সবকিছু সুন্দর করে মেনে, এমনকি এদের সেনাবাহিনীতে অংশ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হয়, তাদের সেনাবাহিনীতে আপনি জানেন যে পৃথিবীর অনেক দেশ আছে, ইউএস আছে, বেশ কিছু দেশ আছে যেখানে তাদের সেনাবাহিনীতে আপনি যদি ইচ্ছা করে অংশ নেন, এটা নাগরিকত্ব পেতে হেল্প করে। তো এগুলোর মাধ্যমে যখন কেউ অংশ নিচ্ছে, তখন এখানে দুইটা দিক। একটা হচ্ছে যে এই নাগরিকত্ব সে গ্রহণ করছে, এই অবস্থাতে ইচ্ছা করে রাজি খুশি হয়ে কুফারদের দিন, কুফারদের দেশের প্রতি বিশেষ ভালোবাসা, লাইক খুব সুন্দর সিভিলাইজ দেশ, হ্যাঁ, আমি এখানে সুখে শান্তিতে থাকবো, এই আগ্রহে গিয়ে যখন নাগরিকত্ব নিচ্ছে, এটা তালিমরা সবাই হারামি বলে। ওখানে যাওয়ার কিছু বৈধ স্রোতও আছে, সেটা যদি আজকে সময় হয় বলবো, বাট এমনি একটু টিপ্পনি দিয়ে যাওয়া যেতে পারে। যেমন ধরেন, কেউ যেখানে আছে, এখানে একটা বিষয় একটু বোঝা দরকার। একটা হচ্ছে যে যেটা হচ্ছে দারুল কুফর, যেখানে আসলে সরাই আইন জারি নেই, এটাই দারুল কুফর। সেটা যে দেশই হোক, মুসলমান বেশি হোক কম হোক, ডাজন্ট ম্যাটার, সরাই আইন জারি নেই, এটা দারুল কুফর। আর এটা হচ্ছে যে যেখানে সরাই আইন জারি আছে, দারুল ইসলাম। তো দারুল ইসলাম যেটা, সেখান থেকে দারুল কুফরে যদি বিভিন্ন ইস্যু আছে যেখানে যাওয়া বৈধ হয়, যেমন ব্যবসার জন্য গেল, স্বল্প সময়ের জন্য যাচ্ছে আসছে, চিকিৎসার জন্য যাচ্ছে আসছে, দাওয়ার জন্য যাচ্ছে আসছে, এগুলো এমনি সরাইভাবে বৈধ, এগুলো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে সে তার নিজের দেশে হয়তো পারসিকিউশনের শিকার বিভিন্ন ধরনের, বা এমন কোনো জুলুম যে তার পক্ষে এটা প্রতিহত করা সম্ভব না, এরকম জায়গায় সে যখন অ্যাসাইলাম নেয় বা চলে যায়, ওগুলো সরাইভাবে সমস্যা নেই, ওগুলো বৈধ, কারণ এটা হচ্ছে ওজোর, তার একটা ওজোর আছে, জরুরা। অন্যদিকে এমনি যে খুশি খুশি ওদের প্রতি খুব খুশি হয়ে যে ওরা খুব সুন্দর সিভিলাইজড হয়ে গেছে, হ্যাঁ, ব্যাপক সিভিলাইজড, মানে ইট পাথর দেখে সিভিলাইজেশন আমাদের কাছে একদম বস লাগে, কিন্তু ওর ভিতরে যে নৈতিক অবক্ষয়, এগুলো আমরা অনেক সময় দেখি না, এটা খেয়াল রাখা জরুরি। তো ইসলাম আমাদের এমন একটা সিভিলাইজেশনের সেন্স দিয়েছে যে ইট পাথরের থেকে বেশি জরুরি হচ্ছে তার নৈতিকতা, দিন, সেটার মানদণ্ড দেখা। ওই বিচারে তো আসলে ওইভাবে সিভিলাইজ তারা না, যতদিন যাচ্ছে আরো খারাপ হচ্ছে। তো এগুলো দেখে খুশি খুশি যদি কেউ চলে যায়, ওটা ইটসেলফ একটা হারাম। আর তার উপরে যদি কুফারদেরকে তাদের এই যে মুসলিমদের যুদ্ধে তাদের বিরুদ্ধে সাহায্য করা হয় এই ভাবে, তাহলে তখন এটা এমন একটা পর্যায়ে চলে যায় যে অনেক আহলুল ইলমের মত হচ্ছে যে তারা এই ধরনের ব্যক্তি বেশি মূলত ইসলাম থেকে বের হয়ে যায়, এবং তারা এই ক্ষেত্রে ইজমার দাবি করেন যে ওলামা এই বিষয়ে একমত। কারণ সে মূলত আসলে মুসলিমদের বিরুদ্ধে কুফারদের কুফারদের যে ওভারঅল যে সিচুয়েশন, এটার প্রতি রাজি খুশি, যেটি ইসলাম একটা কুফরি বিষয়। তো এটা খেয়াল রাখা দরকার। তারপরে আরেকটা হারাম দিক যেটা মানুষকে একদম ইসলাম থেকে বের করে দিতে পারে, সেটা হচ্ছে এই যে কুফফারদের প্রতি একদম ব্যাপকভাবে তাদের অনুসরণ, তাদের সাদৃশ্য গ্রহণ ব্যাপকভাবে। মনে রাখেন যে এমনিতেও, এটা পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ হারাম ধরনের আলোচনায়, যে এমনিতেও কাফেরদের যে বিভিন্ন খাসিয়া, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এগুলোকে ধারণ করা ইটসেলফ একটা কুফরির মধ্যে, একটা হারাম বিষয়ের মধ্যে পড়ে। কিন্তু ব্যাপকভাবে, যেমন তাদের পুরো আমল, তাদের লিবাস, তাদের চাল চলন, তাদের জীবন আচরণ, তাদের চুল কাটার থেকে শুরু করে সবকিছু অনুসরণ করে আপনারা দেখবেন যে যারা কাফেরদের দেশগুলোতে থাকে, কাফের প্রধান দেশগুলোতে থাকে, তারা অনেক ক্ষেত্রে অধিকাংশ জাতির অনুসরণ করতে গিয়ে ওইরকম হয়ে যায়, এবং এরপর এটা গিয়ে এই পর্যায়ে চলে যায় যে হয়তো তাদের দেখা যাচ্ছে তাদের চার্চে চলে যাচ্ছে রবিবারের অনুষ্ঠানে, হ্যাঁ, রবিবারে তাদের যে সানডে ইয়ে থাকে ওখানে চলে যাচ্ছে, তারপরে তাদের যে উৎসব এগুলোতে অংশ নিচ্ছে, নিউ ইয়ার নিউ ইয়ারে অংশ নিচ্ছে, তাদের ক্রিসমাস অংশ নিচ্ছে, হ্যাঁ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, এগুলো মানে ব্যাপকভাবে এই লোকের আলাদা বুঝার কোনো উপায় নাই যে সে আসলে মুসলিম। ওই যে মাঝে মাঝে যদি ফেসবুক বা টুইটারে লেখে, এক্সে লেখে যে আমি মুসলিম, প্রাউড মুসলিম, যে অথবা লেখে যে মাত্র নামাজ পড়ে এসে জানতে পারলাম আমি কাফের হয়ে গেছি, যে তো এরকম লেখা ছাড়া বুঝার কোনো উপায় নাই যে সে আসলে ইসলামের মধ্যে আছে। ব্যাপকভাবে যখন সে মোতলাকান, একদম ব্যাপকভাবে যখন সে কাফেরদের সাদৃশ্য অনুসরণ করে যাচ্ছে, একদম পুরো লাইফ স্টাইল কাফেরদের সাথে মিলেমিশে এরকম হয়ে গেছে, মনে রাখতে হবে যে এরকম ক্ষেত্রে আলিমরা বলছেন যে সে হচ্ছে ওই কাফেরদের মতোই
ইজমাই আহলুল ইলমদের এই বিষয়ে ইজমা আছে যে সে কাফের হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান বানা বি বিলাদিল আজিম, তখনকার হিসাবে উনি বলছেন যে আজমি যে দেশগুলো, সেখানে যখন কেউ যদি কেউ অবস্থান করে, ওয়াসানা নাইরুজাহুম ওয়া বিহরাজানাহুম, তাদের যে ওয়া মেহরাজানাহুম, তাদের যে নৈরুজ, দুইটা উৎসব ওই সময়কার পারস্যদের ছিল। একটা নৈরুজ, যেটা হচ্ছে পারস্যের যে সৌরবর্ষে এটার প্রথম দিন, মানে আমাদের হিসাবে হ্যাপি নিউ ইয়ার, এটা উদযাপন করে। ওয়া মেহেরজানাহুম, তাদের যে মেহেরজান, এটাও আর উদযাপন করে। মেহেরজান এটাকে এরা বলে মেহেরগান বা জশ্ন মেহের। এটা তা ওই সময়কার জোরাস্ট্রিয়ান যে রিলিজন ছিল সেটার একটা ফেস্টিভ্যাল, যেটাকে আপনি খ্রিস্টানদের ক্রিসমাস ইকুইভ্যালেন্ট ধরতে পারেন, বা অন্য যে কোনো ধর্মের এই ধরনের যারা আছে আর কি। তো এখনো স্টিল এটা এখনো ওদের যারা পার্সি আছে এদের মধ্যে পালিত হয়। তো তাহলে সৌরবর্ষ হোক বা তাদের ধর্মীয় যে উৎসব সেটা হয়তো যদি সে পালন করে, ওয়াতাশাব্বাহা বিহিম, তো এবং তাদের একদম তাদের সাদৃশ্য অবলম্বন করে, অর্থাৎ পোশাকে আশাকে, হ্যাঁ, আচার আচরণ একদম তাদের মতো হয়ে যায়, হাত্তা ইয়ামুত, এবং এই অবস্থায় সে মারা যায়। ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াওমাল কিয়ামা, সে তাদের মতো কিয়ামতের দিন পুনরুত্থিত হবে তাদের সাথে। ওয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াওমাল কিয়ামা, তাদের সাথে যে কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয়, এটা আমাদের খেয়াল রাখা দরকার। যে এইভাবে একদম আরেকটা জাতির ভিতরে আরেকটা জাতি, মানে কি বাংলাদেশি এবং এই যে আপনার কি বলে জার্মান, এরকম না, মানে মুসলিম বনাম কুফফার, কাফিরদের যে একদম ওদের ভিতরে এইভাবে একদম আত্মীকৃত হয়ে যাওয়া। অনেকে মনে করে যে আরে এটা কি ঠিক হচ্ছে, আপনি অমুক জাতির মধ্যে থাকছেন, আবার মুসলমানদের মতো একটা ভাবটাব নিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে রাখছেন, প্যান্ট আপনার উপর পড়ছেন। হ্যাঁ, আপনাদের উচিত হচ্ছে একদম পুরো ওদের জাতির মতো করে ওদের মতো মিশে থেকে থাকা। না, আমাদের উচিত না, বরং এটা আমাদের ইমানের জন্য হানিকর। বরং আমাদের এটাই দায়িত্ব যে আমরা আমাদের নিজেদের যে স্বকীয়তা এটা বজায় রাখবো। আর কুফাররা বাংলাদেশে এসে কি লুঙ্গি আর গামছা পরে ঘুরে বেড়ায়, তা তো আর করে না। ওরা ওদের যে বৈশিষ্ট্যটা রক্ষা করে। তো যে বর্ণনাটা বললাম, এটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানুল কুবরায় উল্লেখ করেছেন, 18,863 নম্বর হাদিস। এটার সকল সনদ মিলে এটা সনদকে হাসান বলা যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ইক্তিদা, যে কিতাব ওনার ইক্তিদা সিরাতুল মুস্তাকিম, ওখানে এটাকে সহিহ বলেছে। তো তাহলে এরকম একদম ব্যাপকভাবে তাদের এই অনুসরণ, এটার সুযোগ নাই। তারপরে দেখা গেল যে এমন কোনো কাজে তাদের অনুসরণ করা, যেটা আলিমরা বলেন যে এই কাজের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। যেমন ক্রুজ পরে ঘুরে বেড়ালো, এটা এটা সেখান থেকে বিভিন্ন বরকত হাসিলের চেষ্টা করলো, ক্রুজ ধরে চুমু দিচ্ছে, কোন কুল মনে করে, এরকম মনে করার সুযোগ নেই। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ আকীদা। তো তারা ঈসা আলাইহিসসালামকে তারা মনে করে যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা এটা নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন যে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, তাদের এটা সংশয় হয়েছে। বাস্তবতা হচ্ছে যে এটা হয় নাই। আর কেউ যদি এটাকে, তাদের এই শিয়ারকে, তাদের এই যে নিদর্শন, এটাকে গ্রহণ করে, হিন্দুদের পৈতা গ্রহণ করে, বা এরকম যত, যেগুলো একদম খাসভাবে তাদের নিদর্শন, যেটা বোঝা যায় যে সেটা তাদের দ্বীনের অংশ, তখন এটা গ্রহণ করা, এটা ইটসেলফ একটা কুফর, এটা মানুষ ইসলাম থেকে বের করা যায়। তারপরে ধরেন কেউ তাদের যে গির্জা, এগুলোতে গেল, মনে করলো যে আরে সব ধর্মই ভালো, এটার সাথে পরে একটা পয়েন্ট আসবে ইনশাল্লাহ। তো সেখানে গিয়ে সে আল্লাহকে পেতে চায়, সে মনে করে যে এখানে গিয়ে সে আল্লাহকে পাবে। তো সে ইসলামের বেসিক যে আকীদার বিষয়, যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া বাকি সব দিনকে পরিত্যাজ্য ঘোষণা করেছেন, যে আল্লাহ তাআলাকে পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইসলাম, সেটাকে সে নাকচ করে দেওয়ার মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়। একই রকম ভাবে কেউ যদি এরকম মনে করে যে সকল ধর্ম এক, সকল ধর্ম ভালো কথা বলে, সকল ধর্মকে আমরা এক করে নিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনা করে, যেটা ওই যে আপনার বলে ওয়াহাদাতুল আদিয়ান, সকল ধর্মের ঐক্য, হ্যাঁ, তারপর কি যেন বলে, নতুন কিছু কিছু নাম বের করেছে, এব্রাহামিক রিলিজিয়ন্স, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের অনেক আগেই কোরআনে জানিয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিল, না নাসারা ছিল, উনি মুসলিম ছিলেন, শেষ কথা। না ইহুদি না নাসারা, কোনোটাই না, ওদের কোনো রিলিজনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো রিলেশন নেই। তো এইভাবে যখন কেউ এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, সে কুফরের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, সূরা আলী ইমরানের 85 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীনের অন্বেষণ করবে, তার কাছে কবুল করা হবে না। তো এর জায়গায়
কেউ যখন এই ধরনের চিন্তা ভাবনা করবে যে আগের এগুলো সবই ঠিক আছে, সবই একই উৎস থেকে, তো সে আসলে গাট্টি কুফরকে একসেপ্ট করে বসে আছে। গাট্টি কুফর, যেমন ইয়াহুদদের বিপুল পরিমাণ আকীদা, তাদের তালমুদে যে ধরনের কথাবার্তা বলা আছে এগুলো সবই তাকে একসেপ্ট করতে বলতে হচ্ছে যেগুলো তারা সঠিক। খ্রিস্টানদের আকীদাগুলা বলতে হচ্ছে এগুলো তারা সঠিক। সবই যদি সঠিক হয় তাহলে ইসলামে বসে আছেন কেন? ওগুলো যেগুলো একটা নিয়ে বসে থাকেন, সেটা আবার করবে না কেন? তাহলে তো এই যে বাটপাড়িগুলো করছে এখন ইসলামের নামে, এগুলো তো বন্ধ হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে। আবার নতুন মজার কথা নিয়ে আসে, যেমন ইহুদি আর খ্রিস্টানরা আসলে কাফির না, বলে কি? এই বিষয়গুলো আমার কোনো ইখতিলাফই ছিল না, আজও নেই। এই কারণে ইবনু হাজাম যাহির রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব মারাতিবুল ইজমা, এই কিতাবে বলেছেন ওয়াত্তাফাকু আলা তাসমিয়াতিল ইয়াহুদ ওয়ান নাসারা কুফারা। মুসলিমরা এই বিষয়ে ইত্তেফাক করেছে, এটাতে ইজমা আছে, তারা একমত যে ইহুদি এবং নাসারা কাফের। ওটা হওয়াই কাফের হওয়ার কারণ আলাদাভাবে দাওয়া মানে রিজেক্ট করেছে এই জন্য হইতে হবে এরকম না। অনেক আবার এই ধরনের কিছু সংজ্ঞা নিয়েছে, এগুলো একদম ব্র্যান্ড নিউ, এগুলো শরিয়াতে আগে কখনো ছিল না, কেউ কখনো দেখেও নেই। তো ইন্টারেস্টিংলি এটা একদম 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 এই যে সকল দিন সঠিক বা এই ধরনের চিন্তা সবগুলোকে একই রকম বানানো, এটা কিন্তু আগেও কেউ বলেছে। যেমন গ্রানাডার এক সুফি ছিল ইবনু সাবঈন, তারপর তিলমিসানি, এরকম বেশ কয়েকজন ছিল যারা এই ধরনের কথা বলেছে। খুব কাছাকাছি সময়ে জামালউদ্দিন আফগানি এই ধরনের কথা ছিল। তারপরে তার ছাত্র মোহাম্মদ আব্দুল মিসরি, তার থেকে এরকম কিছু কথা পাওয়া যায়। এবং খুব রিসেন্ট টাইমে মারা গেছে এরকম হচ্ছে রজার গারাউরি, রজার গারাউরি, তার থেকে ধরনের কথা বলা যায়। 1913-তে জন্ম, 2012-তে মারা গেছে রজার গারাউরি। ফ্রেঞ্চ ছিল, ফ্রেঞ্চ ফিলোসফার, ফ্রেঞ্চ রেজিস্ট্যান্ট ফাইটার এবং কমিউনিস্ট। পরে 1982-তে আপনার ইসলাম কবুল করেছে, যদিও কোন ধরনের কবুল করেছে আল্লাহ তাআলা ভালো জানে। এই একটা পয়েন্ট গেল। আরেকটা বিষয়, তাহলে আমরা এখন পর্যন্ত 6টা পয়েন্ট এরকম আলোচনা করেছি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুসলিমদের বিপক্ষে কুফফারদের সাহায্য করা, এটাও মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়ার কারণ। কুফফারদেরকে তাদের যুদ্ধে সরাসরি সামরিকভাবে সাহায্য করা, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করা, তাদের পক্ষে গোয়েন্দাগিরি করা, এরকম বিভিন্নভাবে এগুলো মানুষ ইসলাম থেকে বের করে দেয়। তবে এটা দুইটা দিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এক হচ্ছে এই যে কুফফারদেরকে তাদের প্রতি ভালোবাসায় যখন কেউ মুসলিমদের বিপক্ষে সাহায্য করে, যেমন বিভিন্ন আমাদের দেশ এবং বিভিন্ন দেশের মানুষের ব্যাপার আমরা খুব শুনি, যে যারা বিভিন্ন বাহিনী ঠাহিনীতে কাজ করে, দেখবেন যে কাফেরদের প্রতি তাদের এত ভালোবাসা যে ওরা যা বলে তাই ঠিক আছে। এই ভালোবাসার চোটে তারা মুসলমান যারা ইসলামের জন্য কাজ করে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইভেন এটার জন্য কাজ করে না, জাস্ট সেন্সিয়ালি ইসলাম পালন করে, তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তাদের বিরুদ্ধে তাদের অনেক রাগ, এবং তাদেরকে তারা বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। তখন এই ক্যাটাগরিটা এটা হচ্ছে আপনার ইসলাম থেকে বের করে দেওয়া মতো কুফর, যেটা নিয়ে বললাম একমত। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা গেল যে না, এই কারণে কাফেরদের সাহায্য করছে না, কাফেরদের সাহায্য করছে বিভিন্ন, হতে পারে যে তার ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য, ভয়ের জন্য, হয়তো তাকে ওই যে তাকে হয়তো ট্র্যাপ করা হয়েছে, ধরেন হ্যাঁ হানি ট্র্যাপ করা হয়েছে, ফাইল টেল আছে, তো এরকম, বা বিভিন্ন দেখা গেল যে আরেকটা গ্রুপের সাথে তার একটা দিনই দ্বন্দ্ব আছে, তো ধরেন খাওয়ারিদের সাথে লড়াই করছে এরকম। আচ্ছা, এখানে একটা বিষয় যেমন রাখতে হবে যে মুসলিম খাওয়ারিদের সাথে কাফেররা লড়াই করেছে, এই অবস্থায় কাফিরদেরকে সাহায্য করা, যেমন শেখ মুতলাক আল জাসের হাফিজাহুল্লাহ তাআলার মত হচ্ছে যে খাওয়ারিরা কাফের না, খাওয়ারিরা মুসলমান। খাওয়ারিদের বিপক্ষে মনে করেন কাফেররা লড়াই করছে, কাফেররা জিতে যাবে, তো কাফেরদেরকে নাচতে নাচতে সাহায্য করবে কেন? এটা কুফর, এটা ইসলাম থেকে বের করে দেবে। আরেকটা হচ্ছে যে মুসলিম শাসক খাওয়ারিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কেউ খাওয়ারিজ কোনো গ্রুপ আছে তাদের সাথে মুসলিম শাসক ইসলাম যুদ্ধ করছে, এই অবস্থায় সে পেরে উঠছে না, সে তার স্ট্র্যাটেজিক বা অন্যান্য কারণে কুফারদের সাহায্য নিচ্ছে, তখন এটা তাকে ইসলাম থেকে বের করে না, এটা জায়েজ হয়। এই দুইটা কিন্তু আলাদা সিনারিও, খেয়াল রাখতে হবে। মুসলিমদের বিপক্ষে এমন ক্ষেত্রে কুফারদের সাহায্য করা যেখানে কুফাররা প্রেভিলেন্ট হবে, বিজয়ী হবে, তাদেরই ক্ষমতায় থাকবে, এটা সঠিকভাবে বৈধ না, এটা মানুষ ইসলাম থেকে বের করে দেয়। বিপরীতে মুসলিমরা কুফার কোনো এক মুসলিম শাসক, সে হয়তো বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে বা আকিদাগত ক্ষেত্রে যারা খারিজি তাদের সাথে লড়ছে, এই অবস্থায় সে পেরে উঠছে না, এই কারণে সে কুফারদের সাহায্য নিচ্ছে, সেটা মিলিটারি অ্যাসিস্ট্যান্স হতে পারে বা তাদের থেকে অস্ত্র কেনা হতে পারে, বিভিন্ন ধরনের সাহায্য থাকে, তাদের ইন্টেলিজেন্স বিভিন্ন সাহায্য এগুলো পাচ্ছে, বা বোমিং হেল্প করছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে নিচ্ছে, ওরা সরের ক্ষেত্রে বৈধ, কারণ সে একটা সরাই বৈধ যুদ্ধের মধ্যেই আছে, সেক্ষেত্রে কুফারদের সে সাহায্য নিয়েছে। এই দুইটার মধ্যে পার্থক্য করা জরুরি, পার্থক্য না করলে সমস্যা। তো এই ক্ষেত্রে যেটা একটু আগে আলোচনা করছিলাম, দেখা যাচ্ছে যে এরকম ব্যক্তিগত কোনো সুবিধার জন্য বা ভয়ের কারণে এরকম বিভিন্ন ইস্যু, যেগুলো এই ক্ষেত্রগুলোতে যখন সে করছে, এটাও বৈধ জিনিস না, এটাও কবিরা গুনার মধ্যেই পড়ে, তবে এটা সে তাকে ইসলাম থেকে এখন বের করে দিবে না।
এটা যে করবে না, এটার একটা কারণ, এটা যেটা হয়েছে যে যেমন ধরেন এটা একটা টপিক, এটা একটা টাইপ আছে, যেমন ইন্টেলিজেন্স, তাজাসুস, জাসুস ভিত্তিক আম, গোয়েন্দাগিরি। মুসলমানদের বিপক্ষে কোনো মুসলমানদের বিপক্ষে কোনো মুসলমান যদি কাফেরদের পক্ষে গোয়েন্দাগিরি করে, সরাসরিভাবে তার হুকুম কি? সে কি মুরতাদ? এটা হচ্ছে পয়েন্ট। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এর এক্ষেত্রে ইজমা উল্লেখ করেছেন, এটা সে মুরতাদ না। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাথুল বারীতে উল্লেখ করেছেন যে ওয়াকাদ নাকালা তাহাওয়িউল ইজমা আলা আন্না জাসুস আল মুসলিমা লা ইউবাহু দামুহু। যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা ইজমা উল্লেখ করেছেন এই বিষয়ে যে মুসলিমদের বিপক্ষে কোনো মুসলিম যদি গোয়েন্দাগিরি করে কুফারদের পক্ষে, তো তার রক্ত সে মুবাহুদ্দাম না, মানে তার রক্ত বৈধ না, তার মানে সে মুরতাদ না। এটা বোঝানোর জন্য এটা একটা পরিভাষা, এটা ব্যবহার করা হয় যে সে মুরতাদ না। কিন্তু এখন কথা হচ্ছে যে তাহলে কি তাকে ছেড়ে দিবে? না, এটা না, তার সাজার সুযোগ আছে। এমন না যে সাজা দেওয়া হবে না, বাট সেটা মুরতাদ হিসেবে সাজা না। দুটো পার্থক্য করা একটু বুঝতে হবে। অনেকে পরিভাষা না বোঝায় কনফিউশনে পড়েন। দেখেন, শরিয়াতে একটা সাজা আছে, এটাকে বলে হাদ। অর্থাৎ কোরআন হাদিস থেকে নির্ধারিত সাজা, এগুলো হাতেগুলো কয়েকটাই, যেমন চুরির সাজা, জেনার সাজা, অপবাদ দেওয়ার সাজা, ডাকাতের সাজা, মুরতাদ হওয়ার সাজা, কেউ কাউকে হত্যা করলে কিসাস, এরকম। এর বাইরে বাকি সাজাগুলো হাদ না। সরাসরি কোরআন এবং হাদিসে স্পষ্ট বলা নাই যে এই অপরাধে এইটাই সাজা। এগুলোকে বলে তাযিরাত। অর্থাৎ যেটা আইন সিদ্ধভাবে ইসলামী শরীয়তের ভিতরে থেকে একজন জাজ তার নিজের রায় অনুযায়ী একটা সাজা দিতে পারেন। এগুলো ব্যাপক, এগুলোর সংখ্যাই বেশি, হাদের সংখ্যা অনেক কম, হাতে গোনা কয়েকটি। তো এই যে জাসুস, সে যদি মুরতাদ হইতো তাহলে সে হদযোগ্য হইতো, কিন্তু যেহেতু সে মুরতাদ না, তাই সে হদযোগ্য না, কিন্তু তাকে তাজির করা হবে, তাকে জাজ তার অবস্থান অনুযায়ী সাজা দেবে। যেমন ইমাম শাফি রহমাল্লাহ বলছেন এবং ইমাম ইবনে হাজার বলছেন যে ওয়াকালা শাফিঈয়া ওয়াল আকসারু ইউআজ্জার, ওয়াল আকসারু ইউআজ্জারু। তিনি বলছেন যে শাফিঈর এবং অধিকাংশ আলেমদের মত হচ্ছে তাকে তাজির দেওয়া করা হবে, অর্থাৎ জাজ তার অবস্থান অনুযায়ী সাজা দেবে। এই জন্য যেমন আল মাসুদ ফিকিয়াতে বলা হচ্ছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মালিকীদের থেকে এটা বর্ণিত আছে, ও আন্নাল হাকিমা লা ইয়াকতুল জাসুস আল মুসলিমা বাল ইউআজ্জিরুহু বিমা ইয়ারাহ। যে এই যে বিচারক, সে মুসলিম জাসুসকে, মুসলিম গোয়েন্দাকে এভাবে তাকে কি করবে না, তাকে আহ, হত্যা করবে না, বরং যেটাকে সে সঠিক মনে করে এই অনুযায়ী সে সাজা দিবে। এখন সাজা যদিও এখানে এভাবে বলছে, কিন্তু কথা হচ্ছে সাজা কতটুকু পর্যন্ত হতে পারে। এটা মনে রাখতে হবে যে সাজা তাদিরাতের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু মৃত্যুদণ্ড। এটা বিচারক যদি মনে করে যে তাকে দেওয়া দরকার, এটা প্রয়োজন বোধে সে দিতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ওই যে মুরতাদ হিসেবে তাকে হত্যা করবে, এই হলো পার্থক্য। মুরতাদ হিসেবে হত্যা করা আর না করা, এই হলো পার্থক্য। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ, সুহনুন রাহিমাহুল্লাহ, ওনারা এটা বলছেন যে লিল হাকিম কাতলুল জাসুসিল মুসলিম ইরআ ফি যালিকাল মাসলাহা। ইমাম মালিক, ইমাম ইবনুল কাসিম, সুহনুন রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন যে এই বিচারক এটা করতে পারবে, যা যে মুসলিম গোয়েন্দা, সে তাকে হত্যা করতে পারবে যদি এটার মধ্যে কোনো কল্যাণ দেখে। হতে পারে যে সে বারবার মুসলিম বিরুদ্ধে গোয়েন্দাগিরি হচ্ছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারদের গোয়েন্দাদেরকে কোনো জায়গায় করেছেন, বাট যেহেতু মুসলিমদের মধ্যে এরকম ঘটনা নাই ওই সময়, তাই একদম সরাসরি তো বিধানের ভাবে আসেন, এটা ইজতিহাদের বিষয়, উলামা এটা এর মত দিয়েছেন যেটা, তো তখন তাকে হত্যা করা যেতে পারে। তো তাহলে আমরা বুঝলাম যে এরকম ক্ষেত্রগুলোতে যে কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, ভয়ের কারণে, বিভিন্ন কারণে, তো এরকম ক্ষেত্রে যখন কুফারদের এরকম কারো কেউ সাহায্য করে মুসলিমদের বিরুদ্ধে, তখন এটা হারাম, তবে এটা তাকে একদম ইসলাম থেকে বের করে দেয় না। আচ্ছা, তো তাহলে আমরা আজকে ওইগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো হচ্ছে এমন ধরনের মাওয়ালা, এমন ধরনের মৈত্রী কুফারদের সাথে, যেগুলো হারাম, যেগুলো মানে ইসলাম থেকে বের করে দেয়, এগুলো আলোচনা করলাম। এরপরে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এমন ধরনের মৈত্রী যেগুলো মানুষ ইসলাম থেকে বের করে দেয় না, বাট এগুলো হারাম, এগুলো বৈধ না। একটা হচ্ছে মুহাব্বাতুল কুফার, একটা হচ্ছে কুফারদের প্রতি ভালোবাসা এবং তাদেরকে যে সদিক বা ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হিসেবে গ্রহণ করা। ঘনিষ্ঠ আপনি এমনি সাধারণ বন্ধুত্বে কোনো সমস্যা নেই। এটা কমন কোয়েশ্চেন আসে যে আমাদের দেশে যেমন হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, যাদের সাথে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, পাশাপাশি থাকে, স্কুলে থাকে, আপনি তাদের সাধারণ ক্লাসমেট হিসেবে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, এটাতে সঠিক কোনো সমস্যা নাই। বা তাদের সাথে ভালো রিলেশন রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। তাদের প্রতি এহসান করবেন, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবেন, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে যে জায়গায় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের সাথে ওই যে বললাম না, জিগরি দোস্ত, বোজন ফ্রেন্ড অর এনিথিং,
এরকম একদম গ্রহণ করা এটা সরাসরিভাবে বৈধ নয়। এটা শুধু মুসলিমদেরকে করার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন সূরা মুজাদালায় বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ তাআলা বলছেন যে আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, হোক এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভাই বা জ্ঞাতিগোত্র। তো এদের অন্তরে যারা এই কাজগুলো করবে, আল্লাহ তাআলা বলছেন এদের অন্তরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন ঈমান, অর্থাৎ এদের ঈমানের উপর দৃঢ় করেছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা। রূহ কি জিনিস এটা নিয়ে আলিমরা মতভেদ করেছেন, কেউ বলেছেন নূরের মাধ্যমে, আল্লাহু আ'লাম। এবং বলছেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তারাই আল্লাহ তাআলার দল। জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহর দলই সফলকাম। তো এই আয়াতে আসলে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা রয়েছে। ইমাম শামকিতি রাহিমাহুল্লাহ তাআলা আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআনে বলছেন যে এই আয়াতের মধ্যে খুব শক্তিশালী নিষেধ রয়েছে আল্লাহ তাআলার যারা দুশমন তাদের সাথে মৈত্রী করার বিষয়ে, যেমনটা অনেক আয়াতে আমরা পাই। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত উল্লেখ যে এই আয়াত এবং এর পরের যে আয়াত, এই দুটি শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল কাবায়েরে উল্লেখ করে দিয়েছেন, নাকি আলোচনা করা নেই। তো পরের আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে রয়েছে উত্তম অনুসরণীয় আদর্শ। কি বিষয়? ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছে তাদের মধ্যে, অর্থাৎ ইব্রাহিমের সাথে এবং তার অনুসারীদের। ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। দুইটা বিষয় কিন্তু, যে যখন তারা বলেছিল, কি বলেছিল? তার কওমকে বলেছিল যে আমরা তোমাদের থেকে মুক্ত এবং যাদেরকে তোমরা ইবাদত করো আল্লাহ ব্যতীত তাদের থেকেও। তো তারা কিন্তু শুধুমাত্র ওই যে অনেকে যেটা বলে যে আমরা শুধু কুফর থেকে দূরে থাকবো, কাফির থেকে না, বিষয়টা এরকম না। কারণ তারা কি বলেছে, এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে এদের মধ্যে অনুসরণীয় আদর্শ আছে। এজন্য খেয়াল রাখতে হবে যে এরা কি বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত। প্রথম কথা হলো তোমাদের থেকে। শুধুমাত্র যে কুফরকে ঘৃণা করা, কাফের কেন, বিষয়টা এরকম না। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকেও মুক্ত এবং যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত ইবাদত করো তাদের থেকেও মুক্ত। কাফারানা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করেছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের এবং তোমাদের মধ্যে একটা ঘৃণা, একটা দুশমনী এবং ঘৃণা শুরু হচ্ছে। তাহলে এটা কিন্তু খালি ওই যে উপাস্যদের কথা বলা হচ্ছে না, কুফারদের কথাই বলা হচ্ছে যে আমাদের এবং তোমাদের মধ্যে একটা দুশমনী এবং একটা ঘৃণা শুরু হচ্ছে, যেটা আবাদা, চিরকাল থাকবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ঈমান আনছো। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে আমাদের চাহিদা হচ্ছে, দিনের চাহিদা এটা, যে আমরা কুফফারদের প্রতি, এবং অবশ্যই কুফফারদের উপাস্যদের প্রতি তো অবশ্যই, কুফফারদের প্রতিও এই যে এই কুফরি, তাদের যে কুফরি, এই কুফরির কারণে ঘৃণা এবং বিদ্বেষ রাখবো, শত্রুতা রাখবো। বাট একই সাথে এটা আমাদেরকে এই ক্ষেত্রেও বাধা দেয় না যে আমরা তাদের প্রতি ইহসান করবো। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। হতে পারে কোনো প্রয়োজন, উঠতে বসতে আপনি তার সাথে বিভিন্ন কাজ করছেন, তখন এটা জরুরি না যে তাকে ধরে আপনি মানে মারপিট করবেন, এটাও না। এটা আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে আদর্শ নিব। সেখানে আমরা দেখি যে এই ঘৃণাটাও আছে সাহাবীদের ভিতরে এবং অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। এই শত্রুতাও আছে কুফফারদের প্রতি, একই সাথে উনি কুফফারদের প্রতি ইহসানও করছেন যখন যেখানে প্রয়োজন। তাহলে আমাদের মধ্যে দরকার সমন্বয়। সমস্যা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে মানে ঝুঁকে যাওয়ার প্রবণতা অনেক বেশি। কেউ হচ্ছে কাফের মুশরিকদের প্রতি ভালোবাসায় গদগদ হয়ে যায়, এটাও সমস্যা। আবার কেউ আছে ঘৃণা এই পর্যায়ে তাদের মধ্যে চলে আসে যে তারা ইসলামে যে ইহসানের একটা বিষয় আছে এটা ভুলে যায়। মনে রাখবেন, দিন আংশিক একটা অংশের নাম না, আমরা ওভারঅল একটা দিনকে ধারণ করি। এই একটা জায়গায় একটু একটু করে নিয়ে গেলে অনেক সমস্যা। একটা পরিপূর্ণ বোধ যদি থাকে, আপনি একটা সমন্বয় করে চলতে পারবেন জীবনে। আর যদি পরিপূর্ণ বোধ না থাকে,
তাহলে আপনি কোনো একদিকে ঝুঁকে পড়বেন যেটা ক্ষতিকর হবে, এটা খেয়াল রাখা দরকার। তা আমরা দেখি এই আয়াতের অ্যাপ্লিকেশন সাহাবীদের জীবন অনেক বেশি। শানকিত রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করছেন যে অনেকে যেটা বলে থাকেন, যেমন এই আয়াত বলতে আমি বুঝাচ্ছি সূরা মুজাদালার যে 22 নম্বর আয়াত একদম শুরুতে আমি উল্লেখ করেছি। তো ওখানে আমরা কি দেখেছি যে শুরুতে যেটা বলা হচ্ছে যে একজন মুমিনের যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী, এটা সে এমন হবে না যে সে তাদেরকে ভালোবাসবে যারা আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তা সেটা তাদের পিতা হোক, পুত্র হোক, ভাই হোক, তাই তো? আমরা সাহাবীদের জীবনে এটার উদাহরণ দেখি। যেমন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা পাওয়া, মানে সিরাতকাররা বর্ণনা করেছে যে তিনি তার বাবাকে কাফের অবস্থায় বদরের যুদ্ধে অথবা উহুদের যুদ্ধে হত্যা করেছেন। আবার আমরা দেখি আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিকদের সর্দার, আপনারা জানেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের যিনি ছেলে ছিলেন তার নামও আব্দুল্লাহ, কিন্তু তিনি ছিলেন একজন বড় সাহাবী। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন তার নিজের বাবাকে হত্যা করার, যেহেতু সে আল্লাহ রাসূলের শানে গুস্তাখি একরকম করেছিল। সুস্পষ্ট নয়, বাট ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বিনিয়ে বিভিন্ন রকম ভাবে। তো সহিহ ইবনে হিব্বানের ৭৭১ নম্বর হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূলকে, ওয়াল্লাযী আকরামাকা ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, যিনি আপনাকে সম্মানিত করেছেন, যিনি আপনাকে আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, তার কসম, লা ইন শি'তা লা আতিয়ান্নাকা বিরাসিহি, আপনি যদি চান আমি তার মাথা কেটে আপনার কাছে নিয়ে আসবো। নিজের বাবার ব্যাপারে বলছেন। আল্লাহ রাসূলকে বললেন, তিনি বললেন, না এটা করো না, ওয়ালাকিন বিররা বা আহসিন সুহবাতা, এবং তুমি তার প্রতি সদাচরণ করো, তার সাথে উত্তম ব্যবহার করো। এটা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তো সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহাতে হাসান বলেছেন। তো তাহলে আমরা এখানে দেখলাম যে সাহাবীদের মধ্যে এই যে একটা তাদের যে অনুভূতি, তাদের যে তাদের ইমানের অবস্থান ছিল এরকম যে যদি ইসলামের সাথে দুশমনির বিষয়ে চলে আসে তখন তারা এভাবে দাঁড়িয়ে যেতেন। যেহেতু যুদ্ধের ময়দানে যে কারোর উপরে হামলা করতে পারে, তা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এখানে দেখা যাচ্ছে। কিন্তু যখন যুদ্ধ না, শান্তি অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দেন নাই, বরং পিতার প্রতি ইহসান করতে, ভালো সম্পর্ক রাখতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ পিতার যে অধিকার সেটাও রক্ষা হবে, আবার আল ওয়ালা ওয়াল বারার যে বিষয় এটাও থাকবে। এখানে ওই যে এটা ব্যালেন্সের কথা বলেছি, ব্যালেন্স খুব জরুরি। কারণ একজন মানুষের, মনে রাখবেন যে একজন মুসলিম, ধরেন একজন মুসলিমের জন্য বৈধ আছে এটা যে সে কোনো আহলে কিতাব, যদি মুশরিক না হয়, নাস্তিক না হয়, আহলে কিতাব কোনো প্র্যাকটিসিং টাইপের আহলে কিতাব হয় কেউ, তো তাকে এমনি বিয়ে করা তো সরাইভাবে বৈধ। কিন্তু তাহলে এখন তার প্রতি তো মহব্বত রাখা দরকার। বউর প্রতি মহব্বত না রেখে বসে থাকবে? মহব্বত থাকবে। আবার ধরেন সেই সংসারে একটা ছেলে হলো বা মেয়ে হলো, সে কি তার মার প্রতি মহব্বত রাখবে না? রাখবে। মহব্বতটা মহব্বতের জায়গায় থাকবে, তার প্রতি যে এহসান এটাও করা হবে। একই সাথে ওই যে কুফর শিরক এটার প্রতি যে ঘৃণা এটাও থাকবে। এই যে একটা ব্যালেন্স, এটা মাথায় রাখা জরুরি। আবার আমরা দেখলাম যে নিজের সন্তানের ক্ষেত্রে আয়াতে যেমন বলা হয়েছে, যেটা বর্ণনা পাওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধক্ষেত্রে তখন পর্যন্ত তার যে সন্তান ইসলাম কবুল করে নাই, তাকে মারার জন্য খুঁজেছিলেন, এবং যে বর্ণনা পাওয়া যায় সিরাতের বইগুলোতে। তারপরে আমরা দেখি ভাইদের ক্ষেত্রে যদি হয়, যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা পাওয়া যায়, তিনি তার ভাই উবাইদ বিন উমাইরকে হত্যা করেছিলেন যুদ্ধের মধ্যে, বদরের মধ্যে। আল্লাহু আ'লাম। তো আবার এরকম বর্ণনা পাওয়া যায় ওনার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, যে কেউ একজন যখন যুদ্ধবন্দীতে পা দিয়ে যাচ্ছেন বদরে, তো তিনি একজনকে বলছেন যে এটা কষে বাঁধো, বিকজ এর মার ভালো সম্পদ আছে, যার কথা বলছে যে সে তার ভাই। এই যে একটা মানে যুদ্ধের ক্ষেত্রে তখন দৃঢ়তার সাথে ইসলামকে প্রাধান্য দেওয়া, মুমিনদেরকে প্রাধান্য দেওয়া। তো যতই কাছের হোক না কেন, ভাই বাপ যাই হোক না কেন, কুফারদের প্রাধান্য না দেওয়া, ব্যালেন্স। আবার আত্মীয় স্বজনের ক্ষেত্রে যেমন দেখা যায় যে আলী বিন আবি তালেব, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ওনাদের আত্মীয় স্বজনদের সাথে বদরের সময় যুদ্ধ করেছেন। অর্থাৎ মূল কথা এখানে যে যত কিছুই হোক না কেন, ইসলাম সবার আগে, ঈমান সবার আগে, মুসলিমরা সবার আগে, এবং কুফাররা সবার আগে, কোনোভাবেই না। এবং এটা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউহিব্বু রাজুলুন কওমা ইল্লা জাআ মাআহুম ইয়াওমাল কিয়ামাহ, যখন যদি কোনো লোক কোনো কওমকে, কোনো জাতিকে ভালোবাসে, কিয়ামতের দিন তাদের সাথে উপস্থিত হবে। মুসনাদ আহমদের ২৫,২৭১ নম্বর হাদিস, শাইবান রাহিমাহুল্লাহ হাসান লিগাইরি বলেছেন। এই হাদিসে আমি আলোচনা আজকের মতো শেষ করছি। এই আলোচনা আরো একটু প্রলম্বিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো এখান থেকে আমাদের বোঝা দরকার, যেটা মুসলিমদের এটা বৈশিষ্ট্য হইতে হবে যে আমরা ভালোবাসবো মুসলিমদের সাথে, তাহলে কিয়ামতের দিন মুসলিমদের সাথে আসবো। আমরা ভালোবাসবো আহলে সুন্নাত জামাতকে, যাতে আমাদের কিয়ামত হয় ইমাম
আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, মুসলিমের মতো লোক, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার মতো লোক, এরকম বড় বড় জায়ান্টের সাথে, ইমাম যাহাবির মতো লোকদের সাথে আমরা নিশ্চয়ই কি বলে কুফফারদেরকে ভালোবাসবো না, ভাবে মুশরিকিনদেরকে বা যারা গুমরাহ, নিশ্চয়ই আমরা চাইবো না যে তাদের সাথে আমাদের হাসর হোক। আমরা নিশ্চয়ই চাইবো না, মনে করেন যে খাওয়ারিদের সাথে, রাফিজদের সাথে, নাসিবীদের সাথে, বিভিন্ন গুমরাহ ফিরকাদের সাথে আমাদের হাসর হোক। এই হাদিসের উপর আমল জরুরি। এই কারণে আমরা মুসলিমদের এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসবো এবং চেষ্টা করব যে তাদের প্রতি আমাদের মহব্বতকে সঠিক পর্যায়ে রাখতে, এবং অবশ্যই সব ক্ষেত্রে ব্যালেন্স খুব জরুরি সারাইভাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে কোনো প্রশ্ন নেওয়া হবে না। প্রশ্ন শনিবার নেওয়ার কথা, ওইদিন দুঃখজনকভাবে আমি অসুস্থ ছিলাম। আজকে অসুস্থ আছি, বাট আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আগামীতে দেখা হবে বুধবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।